কাল বা তার আগের দিন ইন্ডিয়ায় 200 বছরের প্রাচীন একটা মসজিদকে বুলডোজার দিয়ে অর্ধেকের বেশি শহীদ করে দিয়েছে। এর আগে বাবরি মসজিদ ভেঙে তো রাম মন্দির বানিয়েছে। জ্ঞান বাপি মসজিদ, অনেক প্রাচীন মসজিদ, এটা পর্যন্ত ভাঙার জন্য মোটামুটি তদবির সম্পন্ন করে ফেলেছে। উত্তরপ্রদেশের এক শাহী জামে মসজিদ, এটাতে রামের নামে স্লোগান দিতে দিতে ঢুকতে চাচ্ছিল, মুসলমান বাধা দিয়েছে। খবরদার, মসজিদ হল আল্লাহু আকবার বলার জায়গা, আল্লাহর নাম নেওয়ার জায়গা, এটা রামের নাম নেওয়ার জায়গা না। পুলিশ জায়গার উপর পাখির মতো গুলি করে 3 জন মুসলমানকে শহীদ করেছে। তা আপনি চিন্তা করেন, এই যে এত জুলুম হচ্ছে মসজিদের উপর, গরু রক্ষার নামে কত মুসলমানকে শহীদ করা হচ্ছে। কাশ্মীরে যে কি হচ্ছে সাংবাদিকরাও ভালো করে জানে না, কারণ সাংবাদিককে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমিও ইন্ডিয়া সফরে চেয়েছিলাম যে যেহেতু এসেছি কাশ্মীরটাও দেখে যাই, আমাদের ভাইরা কেমন আছে এখানে। আরে ওই কল্পনা পর্যন্তই, মানে আপনি চাইলেও ঢুকতে পারবেন না। আর এই লেবাস নিয়ে তো প্রশ্নই আসে না। আর আমাদের তো খালি লেবাস না, একেবারে ফেসি মার্কা মারা, আর প্রতিটা ক্ষেত্রে খালি পাসপোর্টের নামটা দেখলেই চলে। আর হয়রানি কারে বলে কত প্রকার আর কি একবার গিয়ে চরম শিক্ষা হয়ে গিয়েছে। তাও তো গিয়েছিলাম ঝামেলা হওয়ার আগে, আমাদের নেত্রী যাওয়ার আগে। এখন তো নেত্রী গিয়ে যা শুরু করেছে, এখন গেলে তো বলবে যা হুজুররে এমনি পেয়েছি, আর যেতে দেব না, থেকে যান আপনিও আমাদের ঘর জামাই হয়ে। তো এই যে অবস্থাগুলো চলছে, তো এই যে ইন্ডিয়ার বুকে এত জুলুম হচ্ছে, ইন্ডিয়ায় মুসলমান আছে 20 কোটি, বাংলাদেশে আছে 14 কোটি প্লাস, পাকিস্তানেও যা আছে সংখ্যাটা কম না, আফগানিস্তানেরটা নাইবা বললাম। এই যে এত মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, তারা কি আল্লাহর ঘরগুলোকে হেফাজত করতে পারে না? আরে মুসলমান ভাই 313 যখন থাকে তখনই কুফরি শক্তি পারে না কোমর সোজা করে দাঁড়াতে। এখন তো 313 না, 3013 না, 3,13,000 না, 3 কোটি 13 না, 200 কোটি ছাড়িয়েছে আমাদের সংখ্যা। এবার পৃথিবীর জালেমরা আমাদের কিভাবে দমিয়ে রাখে? আমাদেরকে দমিয়ে রাখতে পারে শুধুমাত্র আমাদের দলাদলির কারণে। তো 1 নম্বর কারণ চিহ্নিত করলাম, আদর্শিক দলাদলি। এর চাইতে বড় 2টা কারণ আছে। 1 নম্বর হলো জাতীয়তাবাদী দলাদলি। সেটা কি? বাঙালি এক জাতি, ভারতীয় আরেক জাতি, পাকিস্তানি আরেক জাতি, সিরিয়ান আরেক জাতি, ইরাকি আরেক জাতি, তুর্কি আরেক জাতি। এই যে ভাগাভাগি হলো, মুসলমান 57টা দেশ আছে মুসলমানদের, আর এই দেশগুলো ছাড়াও সারা দুনিয়াতে মুসলমান ছড়িয়ে আছে। নিয়ম ছিল সমস্ত মুসলমান হবে এক দেহ এক জাতি। আল্লাহ রাসূল বলে গিয়েছেন সমস্ত মুসলমান, 200 কোটি মুসলমান মিলে হবে এক দেহ এক জাতি। ওই পশ্চিমাদের যেমন বাহিনী আছে ন্যাটো, যারা পশ্চিমের সবগুলো রাষ্ট্রের স্বার্থের জন্য কাজ করবে, কোনো এক দেশের জন্য সবাই প্রয়োজনে যুদ্ধে নামবে। কিন্তু আমাদের মুসলমানদের কিন্তু এটা থাকা দরকার ছিল, 57টা মুসলিম দেশ মিলে একটা সম্মিলিত বাহিনী গড়ে উঠবে, ইসলামের স্বার্থে যারা যেখানে প্রয়োজন সেখানে গিয়ে লড়াই করবে। ওই 57টা মুসলিম দেশে সম্মিলিত যে বাহিনী, তারা গিয়ে মসজিদে আকসা স্বাধীন করবে, তারা এসে আরাকানকে মুক্ত করবে, তারা গিয়ে মালি সোমালিয়ার এই কালো কালো মুসলমানদের পাশে দাঁড়াবে, তারা গিয়ে ইয়ামান আর সিরিয়ায় আবারও স্বাধীনতা ফিরিয়ে আনবে। দরকার ছিল না কি ছিল না? এই শক্তি মুসলমানদের আছে নাকি নাই? আছে। কোন কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারীও হয়ে আছে। তো তোমার পারমাণবিক ধুয়ে পানি খাবা যদি মুসলমানের দুর্দিনে তোমার শক্তি কাজে না আসে? কিন্তু আসে না। এই জাতীয়তাবাদী রাষ্ট্রের নামে মুসলমান ভাগ হতে হতে এটা এখন আর আঞ্চলিক পরিচয়ের ভাগ নাই, আদর্শের ভাগ হয়েছে। পরিচয়ের ভাগ মানে কি? আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তাতে কি? যখন আন্দোলন করবো একসাথেই করব। যদি ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের উপর আঘাত আসে, সিলেটের মুসলমানও এসে পাশে দাঁড়াবে। আর যদি সিলেটের মুসলমানের উপর আঘাত আসে, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান আর কিছু পারুক না পারুক ট্যাডা নিয়ে ঠিকই ছুটে যাবে। স্বাভাবিক ব্যাপার। এতটুকু ভ্রাতৃত্ব আমাদের ভেতরে আছে, যদিও আমরা এক এলাকার মানুষকে দেশি দেশি বলে ডাকি। এখনো কিন্তু পুরো বাংলাদেশের লোকরা আমরা দেশি বলি না, বরং এক সিলেটি আর এক সিলেটিকে, এক বরিশালী আর এক বরিশালীর, এক নোয়াখালী আর এক নোয়াখালীরে, এক চাটগাঁই আর এক চাটগাঁই আর কি বলে? দেশি। দেশেও বলে, বিদেশে গেলেও বলে। যদি এমন না বরিশাল আলাদা দেশ, নোয়াখালী আলাদা দেশ, ব্রাহ্মণবাড়ি আলাদা দেশ, সিলেট আলাদা দেশ, কিন্তু দেশি বলি আর বিদেশি বলি। আলহামদুলিল্লাহ, বিপদে পড়লে ঠিকই পাশে দাঁড়াই, বিদেশে গেলে এটা ভালো বুঝে আসে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রবাসী ভাইয়েরা যে পরিমাণ, মানে একজন বাংলাদেশি দেখলে মনে হয় যে তার কলিজার ধন ফিরে পেয়েছে, মেলায় হারিয়ে যাওয়া ভাইকে মনে হয় কাছে পেয়েছে। কি রেখে কি করবে? আলহামদুলিল্লাহ, জেলে গিয়েও আমরা এটা অনুভব করেছি, বিদেশে গেলে অনুভব করি। জেলে কিভাবে? জেলে তো ইতিপূর্বে জীবনে যাই নাই, আর ধরে নিয়ে গেছে এক কাপড়ে, পর্যাপ্ত কাপড় চোপড়ও নাই। তো ঢোকার পর মনে হয় নাই যে আমি একা আছি, কারণ যারা 10 বছর 15 বছর 20 বছর ধরে আছে, আমি বক্তা হওয়ার আগ থেকে যারা জেল খাটছে, আলহামদুলিল্লাহ ওই মানুষগুলো পারলে যেন কলিজা খুলে দিচ্ছে। এই 1 বছরের জেল জীবনে আমার নিজের কাপড়ও আমি একদিন ধুইতে পারি না। আমাদের ছাত্ররা আর কি খেদমত করে, এর চাইতে বেশি খেদমত করার জন্য পাগল, মানে কার চাইতে কে বেশি করবে?
কোন একটা কাজ একজন আলেমে পেয়েছে, মানে তাকে কি রেখেছে কি করবে। এক বিডিআর মামলার আসামি এমন টাইমে মামলাটা খেয়েছে, তার চাকরির 1 মাস না যেন 2 মাস জন্য আছে। ওই বিডিআরের সেই কলঙ্কজনক অধ্যায় সংঘটিত হলো, তাকে নিয়ে ঢোকানো হলো। ইতিমধ্যে বুড়া হয়ে মোটামুটি সেও আশা ছেড়ে দিয়েছে, মনে হয় জীবন আর বের হতে পারবে না, কবরে যাবে। যেদিন দেখা হলো একদম বুকে জড়িয়ে ধরে কি কান্না, বলে হুজুর খালি আপনাদের নামই শুনেছি। এই নতুন নতুন বন্দিরা আসে, এসে তো বাইরের কারগুজারে শোনায়, তো বহুবার নাম শুনেছি আপনার নাম, কিন্তু কোনোদিন ভাবিও নাই যে দেখা করার সুযোগ হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ মনে আমাদের দিকে তাকাই আপনাদেরকে জেলে এনেছে। প্রথমে বুঝতে পারছিলাম না মানে কি, বললো দেখেন আমরা তো বাইরে গিয়ে কোনোদিন বাইরে যেতে পারবো কিনা আরে গ্যারান্টি নাই। বাইরে গেলে আপনারা কত বিজি থাকেন, আপনাদের দেখা সাক্ষাৎ পাবো কিনা, একবার মুসাফাহা করতে পারবো কিনা এরই তো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ মনে হয় চেয়েছেন আপনাদের দ্বারা আমাদের কিছু খেদমত নেবেন, আমাদের কিছু ইসলাহের মেহনত করাবেন, এজন্য আল্লাহ আপনাদেরকে এনেছেন। যদিও কষ্ট হবে আপনাদের, কিন্তু এই যে নূরে আমরা নুরানি হতে পারবো, আপনারা না আসলে কি আর আমরা পারতাম। ওই কথাটা শুনে আমারও দিল জড়িয়ে গিয়েছে। তো দেখা যায় এতটুকু আন্তরিকতা আমাদের নিজেদের ভেতরে আছে না। এক দেশের মানুষ এই যে সবাই একটা নিজেদেরকে ভাই মনে করে, আপনজন মনে করে। এমনকি বিদেশেও আপনি যত বড় বিপদে পড়েন আরেকজন বাংলাদেশে পেলে, যদি উল্টাপাল্টা টাইপের বেশি ঘাউরা কেউ না হয়, মোটামুটি আপনাকে সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে। এই ইন্ডিয়া সফরে গেলেও দেখা যায়, দিল্লিতে যাবেন, দিল্লি তো আগে বাঙালির অভাব ছিল না, ভিসার জন্য প্রচুর পরিমাণ বাঙালি যেত। আপনি দেখা যাবে হোটেলে খেয়ে বিলও দিতে পারেন না, সবসময় কেউ না কেউ একবারে বিল দিয়ে চলে যাচ্ছে। এই যে মায়াটা, এই মায়াটা খালি শুধু এক দেশে সীমাবদ্ধ না, দরকার ছিল এই মায়াটা 200 কোটি মুসলমানের সবার ভেতরে থাকবে। কিন্তু এটা নাই, এটাই বাস্তবতা। যদি থাকতো হামাসের জিহাদ শুধু হামাসকে করতে হতো না, 200 কোটি মুসলমান পাশে দাঁড়াতো। অসহায় মুসলমানরা না দাঁড়াক, মুসলমানদের সরকারগুলো দাঁড়াতো, মুসলমানদের আর্মিগুলো দাঁড়াতো। কিন্তু বাংলাদেশ থেকেও নৌবাহিনী পাঠানো হয়েছে, তবে হামাসের সাথে জিহাদ করার জন্য পাঠানো হয় নাই, ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা জানেই না, আমি প্রতিবাদ করেছিলাম আলহামদুলিল্লাহ, যেদিন পাঠিয়েছে ওদিনই, এবং বড় হুমকিরও শিকার হয়েছিলাম যে এত বাড়াবাড়ি করেন, যেটা আপনাদের বড় বড় নেতারাই বলছেন। এই কথাগুলো বইলা একবার জেল খেটে এসেছেন, নতুন করে জেল আর গুমের চিন্তা মাথায় আইনেন না। হুমকি শিকার হয়েছি, কিন্তু বলেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবেই হবে। আমার দেশের সেনা গিয়ে, আমার দেশের বাহিনী গিয়ে যদি তার দ্বারা মাজলুমের খেদমত হয়, আলহামদুলিল্লাহ আমিও গর্বিত মনে করবো নিজেকে। তাও যদি না পারে না করুক, কিন্তু জালেমের হাতকে যদি শক্তিশালী করে, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? আমরাও তো দেশের নাগরিক, আমাদেরকেও তো জবাবদিহি করতে হবে। তাহলে সারা দুনিয়ার মুসলমান ভাগ হয়েছে জাতীয়তাবাদী এই রাষ্ট্র ব্যবস্থার কারণে। মুসলমানদের জাতীয়তা একটাই হবে, দ্বিতীয় কোনো জাতীয়তা হতে পারে না। মুসলমানের জাতীয়তা হবে ঈমান জাতীয়তা, যারা ঈমান এনেছে সবাই আমার জাতি, আর যারা বেঈমান সব হলো ভিন্ন জাতি, ব্যাস। এর বাইরে আর কোনো জাতীয়তা চলতে পারে না। মুসলমানের জাতীয় সঙ্গীত হবে এটা, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। বলবেন হুজুর এটা তো উর্দু, এটা তো আল্লামা ইকবালের কবিতা, তো উর্দু যদি খারাপ লাগে আরবি লেখেন। আসিলু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, আরবি লেখেন। আরবিতেও যদি চুলকানি থাকে এইটাই বাংলায় বলেন যে আমরা মুসলমান, গোটা দুনিয়া আমাদের। তাওহীদের আমানত আছে যার দিলের ভেতরে, আরে তার কোনো আলাদা দেশ থাকে না, গোটা দুনিয়াটাই তার দেশ, গোটা দুনিয়াটাই তার রাজ্য। কারণ আল্লাহর বান্দা আল্লাহর জমিনে থাকবে, গোটা জমিনের মধ্যে আল্লাহর দিনকে বিজয়ী করার চেষ্টা চালাবে।